গাইবান্ধা পৌরসভা এখন আলোকিত পৌরসভা। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধার পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে। আমি আজকে আপনাদেরকে যে জিনিসটি নিয়ে জানানোর জন্য এসেছি সেটা হচ্ছে যে কোভিড-19 এই প্রকল্পের বিশ্বব্যাংকের সহায়তায় আজকে এই গাইবান্ধা শহর আলোকিত শহরে কিন্তু রূপান্তরিত হয়েছে। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো গাইবান্ধার এই যে আলোকিত শহরে রূপান্তরিত হয়েছে তারই চিত্র। আমি এই মুহূর্তে দেখাবো আপনাদেরকে। বলে রাখি একটি জিনিস, তা হচ্ছে যে আপনারা জানেন যে বিশ্বব্যাংকের সহায়তায় এই প্রকল্পটি গত মেয়রের সময় এইটি কিন্তু টেন্ডার হয়েছিল। টেন্ডার হওয়ার পরে এটি কিন্তু বাস্তবায়ন করছে বর্তমান সময়ে যে পৌর প্রশাসন তারা কিন্তু। তো আমি আপনাদেরকে একটি বলে রাখি, সেটা হচ্ছে যে এই প্রকল্পটি মূলত শুরু হয়েছে গাইবান্ধা পৌরসভার শেষ পশ্চিম প্রান্ত অর্থাৎ পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু হয়েছে এটি, এবং শেষ হয়েছে পুরাতন বাজার পর্যন্ত। তা আমি আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে যে এখানে কিন্তু 78টি পোলে মোট 156টি লাইট কিন্তু লাগানো হয়েছে। এছাড়াও পৌর পার্কে 20টি, পৌর কবরস্থানে 30টি, ধানঘরা কবরস্থানে 14টি, পৌর মহাশ্মশানে 8টি, পৌর ঈদগাহ মাঠে 6টি সহ মোট 234টি লাইট কিন্তু লাগানো হয়েছে। এছাড়াও সিঙ্গেল লাইট 1300 সিঙ্গেল লাইট ইতিমধ্যেই কিন্তু এখানে কিন্তু প্রস্তুত করা আছে এই পরবর্তীতে লাগানোর জন্য। তো আমি আপনাদেরকে আরেকটি জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বিগত মেয়রের সময় এটি টেন্ডার হওয়ার পরেও বিভিন্ন কারণে কিন্তু এটি বাস্তবায়ন হওয়া সম্ভব হয়নি। তো আমি এবারে একটু কথা বলবো একজন এখানকার যে এখানে যে আছে একজন চালকের সঙ্গে। ভাই, আপনি তো সবসময় গাড়ি চালান, তাই না? তো এই যে পৌরসভার যে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, লাইটিং হয়ে আপনারা কী কী সুবিধা মনে করছেন? আগে অন্ধকার ছিল, এখন ফলক হয়েছে, আমার গাছ রাতে সব সুবিধা হয়, এই জন্য সকলকে ধন্যবাদ। এর জন্য কি আপনাদের সুবিধা হয়েছে? হ্যাঁ, অনেক সুবিধা হয়েছে না? তো আমরা শুনছিলাম যে আসলে এই পৌরসভার যে লাইটিংটি, এই লাইটিংটি করার কারণে কিন্তু এখানে যে পথচারীরা আছে, এই পথচারীরা কিন্তু নির্বিঘ্নে যে কোনো সময় তারা কিন্তু চলাফেরা করতে পারে। সারা রাতে এই লাইটিংগুলো কিন্তু আসলে জ্বলতেই থাকে। তো এই জ্বলার কারণে একদিকে যেমন এই শহরের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, পাশাপাশি আরেকটি কিন্তু আমরা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে যে রাতের বেলায় অনেক সময় চুরি ছিনতাই থেকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে। তো এই লাইটিংগুলো দেওয়ার কারণে কিন্তু গাইবান্ধা পৌরসভার কিন্তু অপরাধগুলো হওয়ার সম্ভাবনা একেবারে নেই এবং অনেক অংশেই কমে গিয়েছে। তো আমি ইতিমধ্যেই এই গাইবান্ধার যে নির্বাহী প্রধান তার সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন যে বিগত মেয়রের সময় এটি কিন্তু টেন্ডার হয়েছিল এবং বর্তমান পৌর প্রশাসন কিন্তু এটি কিন্তু বাস্তবায়ন করছে। তো এই ছিল গাইবান্ধার পৌরসভার লাইটিংয়ের সর্বশেষ খবর। হারুন রশিদ, মুহিবাংলা টেলিভিশন, গাইবান্ধা।